নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ডি ইউনিক বন্যার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শনিবার, আমি এখন বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। দেখুন রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে আছে, কারণ এখন অনেকটাই সকাল 7টা মতো বাজে। আর আমাদের বাড়ির সামনের রাস্তাটা যে প্রচণ্ড নোংরা হয়ে আছে, কারণ গতকাল রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি, আর সেই কারণেই সমস্ত নোংরাগুলো এক জায়গায় এসে জমা হয়ে পড়েছে। কিছুক্ষণ পরে এক আন্টি আসবে এবং এসে এগুলো সব পরিষ্কার করে নিয়ে যাবেন। তো চলুন যাওয়া যাক। উঠে পড়েছি আমি গাড়িতে, যাচ্ছি। দেখুন রাস্তাঘাট একদম ফাঁকা, রাস্তার ধারে কেমন জল জমে আছে দেখছেন। আসলে উত্তরবঙ্গে কিছুদিন ভারী বৃষ্টি হচ্ছে, সেই কারণেই রাস্তাঘাটের এই অবস্থা। একটা দুটো দোকান খুলেছে মাঝে মধ্যে, কিন্তু বাকি দোকানগুলো সবই বন্ধই প্রায়। রাস্তাঘাটে লোকজনের সংখ্যাও খুব কম। অন্যান্য দিন হলে হয়তো আরও কিছু লোককে দেখা যেত, কিন্তু আজকে একদমই লোক সংখ্যা কম। এতটুকুন যা দেখলাম, শুধুমাত্র দুটো মিষ্টির দোকান খুলেছে, একটা ফুলের দোকান আর একটা মুদিখানা দোকান। এই দেখুন, এটা হচ্ছে আমাদের হসপিটাল, আমাদের এখানকার হসপিটাল, এটা মহকুমা হসপিটাল। তো চলুন, এটি একটি কালী মন্দির, অনেক পুরনো মন্দির। এর পেছনে কিছু ব্যাংক রয়েছে। এটা হচ্ছে বাস ডিপো, এখান থেকে প্রত্যেকে বাসে ওঠে। এই রাস্তাতে চলে গেলে একটি স্কুল পড়ে, আমাদের এখানকার যে গার্লস স্কুল রয়েছে সেই গার্লস স্কুল। তো কথা বলতে বলতে চলে আসলাম স্কুলে প্রবেশ করেছি। দেখুন প্রত্যেক ভাই বোন আমাদের, অর্থাৎ আচার্য যারা রয়েছেন বিদ্যালয়ে, প্রত্যেককে প্রণাম করে তবেই বিদ্যালয়ে প্রবেশ করছে। আসলে এটা আমাদের বিদ্যালয়ের নিয়ম, বা বলতে পারেন এটা শিশুদের নৈতিক শিক্ষা দেওয়া হয়, যে বাড়ি থেকেও বাবা মাকে প্রণাম করে তবেই, শুধুমাত্র বাবা মাকে নয়, বাবা মা, বাড়ির বড়রা যারা রয়েছেন, ঠাম্মি দাদু, সকলকে প্রণাম করে বিদ্যালয়ে আসা, এবং বিদ্যালয়ে এসে যত সমস্ত দাদা ভাই দিদি ভাইরা রয়েছে এবং যারা নন টিচিং স্টাফ রয়েছে প্রত্যেককে প্রণাম করা। সেটা হাত জোর করেও হতে পারে, অথবা পায়ে হাত দিয়ে প্রণামও হতে পারে। এই দেখুন, এই ছোট ছোট বাচ্চাগুলো আসছে। এদের বাড়ি প্রায় স্কুল থেকে ধরুন ওই 5 থেকে 7 কিলোমিটার দূরে হবে। ওরা প্রতিদিন টোটোতে করে আসে, আবার টোটোতে করেই স্কুল থেকে বাড়ি ফিরে যায়। দেখুন এখনো প্রণাম পর্ব চলছে। এখানে শুরু হলো বন্দনা করছেন একজন দিদি ভাই, ভাই বোনেরাও বসেছে সকলে বন্দনা হবে, তারপরে আমাদের ক্লাস শুরু হবে, অর্থাৎ পঠন পাঠন শুরু হবে। তো আর কিছুক্ষণের মধ্যেই বন্দনা শেষ হয়ে যাবে। দেখুন এখানে 3টে ছবি রয়েছে এবং একটি মা সরস্বতীর মূর্তি রয়েছে। 3টি ছবির মধ্যে প্রথম ছবিটি হচ্ছে মা সরস্বতীর একটি ছবি, দ্বিতীয় ছবিটি হচ্ছে ওঙের ছবি, এবং তৃতীয় ছবিটি হচ্ছে ভারত মাতার ছবি। তো এই 3টে ছবি এবং মা সরস্বতীর একটি মূর্তি, এই মূর্তিটার সামনে এবং এই ছবিগুলোর সামনে বসে ভাই বোনেরা বন্দনা করে, মা সরস্বতীর আরাধনা করে, এবং তারপরেই পঠন পাঠন শুরু হয়। তো হয়ে গেছে বন্দনা, এখন চলে এসেছি ক্লাসে। ছোট্ট একটি ভাই, বয়স প্রায় 3 বছর, সে এখন বিভিন্ন মনীষীদের ছবি খাতায় আটকাচ্ছে আঠা দিয়ে। এখন থেকে তারা বিভিন্ন মনীষীদের ছবি চিনতে পারছে, এটা তাদের প্রজেক্টের কাজ চলছে। তো স্কুল শেষে এখন আমি ফিরছি বাড়ির দিকে। সেই রাস্তায় জল কাদা, কেন বলেন তো? কারণ মাঝখানে আবার বৃষ্টি হয়েছিল, সেই কারণে জলগুলো তো শুকোয়নি, বরং আরও বেড়ে গিয়েছে। কথা বলতে বলতে চলে এলাম বাড়ির কাছাকাছি, তখন বাড়িতে ঢুকি। পরদিন সকাল আমরা সকলে, অর্থাৎ বাড়ির সকলেই
স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে পুজোর জোগাড়ে ব্যস্ত, কারণ আজকে বাড়িতে পুজো রয়েছে। বাড়িতে বলতে আমার যিনি বড় জেঠু রয়েছেন, সবচাইতে বড় উনি বাড়িতে, তো সেই জেঠুর বাড়িতেই আজকে পুজো, অর্থাৎ গৃহপ্রবেশ রয়েছে। জেঠুরা নতুন ঘর বানিয়েছেন, তো সেই ঘরেই আজকে প্রবেশ তাদের। সেই কারণেই আজকে গৃহপ্রবেশের একটি পুজো হচ্ছে। তো এই জন্যই সকলে সকাল সকাল রেডি হয়ে গেছে, এবং একটু পরে আমাদের খিচুড়িও রান্না হবে। তো আগে পুজোর দিকটা সামলে দিই, তারপরে খিচুড়ি তরকারি সমস্ত কিছু হবে। তো এগুলো সব আমরা বাড়ির সকলে মিলে জোগাড় করেছি। চলে এসছেন পুরোহিত মশাই, উনি এবার পুজোয় বসেছেন, কিন্তু এখনও পুজো শুরু হয়নি, আর কিছুক্ষণ সময় লাগবে পুজো শুরু হতে। ওনার মতন করে উনি একটু গুছিয়ে নিচ্ছেন। সকলে পুজোয় বসে পড়েছে, দাদা, বড় জেঠু, বৌদি, দুই জেঠিমণি, আর এইদিকে আমি ক্যামেরার পেছনে। পুজো হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই যজ্ঞ শুরু হয়ে যাবে, কিন্তু তার আগে অঞ্জলি দেওয়া হবে। অঞ্জলি দেওয়া হয়ে গেল, অঞ্জলির পর্ব প্রায় শেষ। এরপরে শুরু হবে যজ্ঞ, তো দেখতে থাকুন। এই দেখুন, পুরোহিত মশাই কিছু ইটের ওপরে বালি দিয়েছেন এবং চারিদিকে 4টা পাটকাঠি দিয়েছেন যজ্ঞটাকে সাজানোর জন্য। এবং দেখুন মাঝখানে কি সুন্দর একটা ফুল বানিয়ে ফেললেন, কি অপূর্ব না? কি সুন্দর একটা ফুল বানিয়ে ফেললেন। এখন শুরু হবে যজ্ঞ, দেখতে থাকুন। এবার দেওয়া হলো কাঠ। যজ্ঞ হচ্ছে, দেখতে থাকুন আমার সঙ্গে। কাঠগুলো প্রায় ধরছে, আসলে বৃষ্টির ওয়েদার তো কাঠগুলো প্রায় ভেজা, সেই কারণে কাঠগুলো ধরতে একটু সময় লাগছে। ওইদিকে পুজো প্রায় শেষের দিকেই, এইদিকে চলে এসেছি আমরা রান্নার দিকে। আমি আর আমার বড় জেঠু, তো জেঠুর অনেকটা বয়স হয়েছে, সেই কারণেই আর কি জেঠুকে আমি বলেছি যে জেঠু আমি তোমার সঙ্গে একটু হাতে হাতে কাজ করে দেব। তো সেই কারণেই ডালটা আমি নাড়ছি, এটা মুগ ডাল, শুকনো একটু ভেজে নেওয়া হচ্ছে আগে। ডালটা ভেজে 2 থেকে 3 মিনিট তারপরেই নামিয়ে নেওয়া হবে অন্য একটি পাত্রে। সবার প্রথমে করা হবে ঘাটি তরকারি, এবং তরকারি হয়ে গেলে তারপরে খিচুড়ি করা হবে, এবং শেষে একটু পাঁপড় ভাজা হবে। তো চলুন কীভাবে। আপনাদের বললাম না যে পুজো প্রায় শেষের দিকে, ওই দেখুন শুনতে পাচ্ছেন আওয়াজ, আওয়াজ। আমার বড় জেঠু, উনি হচ্ছেন আজকের কুক, মেন কুক। উনি রান্না করবেন, আমি ওনার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছি। জেঠু অনেকটা বয়স হয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন, প্রায় 80-র কাছাকাছি বয়স, কিন্তু জেঠু খুব রান্না করতে ভালোবাসে, সেই জন্যেই কারো ওপর ভরসা করতে পারেন না। তো কড়াই তেল দিয়ে দিয়েছি,
এরপর একে একে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। এখন চলে গেল হলুদ গুঁড়ো, কিন্তু হলুদ গুঁড়ো দেওয়ার আগে জিরে বাটা, আদা বাটা এবং কাঁচা লঙ্কার পেস্ট দেওয়া হয়েছে। কিছুক্ষণ 1-2 মিনিট নাড়াচাড়া করে একে একে দিয়ে দেওয়া হবে আলু। দেওয়া হচ্ছে আলু। এবার আলুগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ওই 30 থেকে 40 সেকেন্ড, কি খুব জোর হলে 1 মিনিট মতো আলুগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে বাকি সবজিগুলো দিয়ে দিতে হবে। কারণ এটা তো ঘাঁটি তরকারি না, তো ঘাঁটি তরকারিতে তো সব সবজি একসঙ্গে দিয়ে রান্না করতে হয়। আলুগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নেব, 1 মিনিটের মতো। আলু ভাজা হচ্ছে, এরপর বাকি সবজিগুলো সব একসঙ্গে দিয়ে দেওয়া হবে। দেখতেই পেলেন সব সবজি একসঙ্গে দিয়ে দেওয়া হলো। এখন সবজিগুলো একটু নাড়াচাড়া করা হচ্ছে। একটুক্ষণ ভেজে নিয়ে মিনিট 5-7 দিকের মতন সবজিগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে একটু ভেজে নিয়ে একে একে নুন, চিনি সবই দেওয়া হবে। বলতে বলতে চলে আসলো নুন, সবজিতে নুন পড়ে গেল। এদিকে সবজিটা হতে থাকুক, ওইদিকে বৌদি সিন্নি খোসারটা মাখছে এখন, কারণ সকালে উপাস করে রয়েছে সকাল থেকেই। তো এখানে দুধ উতলানোর একটি রীতি রয়েছে, যে গৃহপ্রবেশে নাকি এটা করতে হয়। চলুন এবার ওইদিকে দেখে আসি সবজির কি অবস্থা। মানে 25 জনের অনেকটাই সবজি, সে কারণে আমি নাড়ছি। আর জেঠুর তো অনেকটা বয়স হয়েছে, তো জেঠুর একটু কষ্ট হচ্ছে, সেই কারণে আমি বললাম জেঠুকে যে আমি সবজিটা নেড়ে দিই। তো সবজিটা নামানোর আগে কিছুটা গরম মশলা দিয়েছি। এখন কড়াই পরিষ্কার করে সেই কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবং এরপরে আস্তে আস্তে যাচ্ছে জিরে। সেটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর একে একে মশলাগুলো চলে যাবে। কি কি যাচ্ছে দেখি। এবার যাচ্ছে জিরে বাটা, এরপরে যাবে আরেকটু জিরে বাটা দেওয়া হলো। এবার একে একে অন্য অন্য মশলাগুলো চলে যাবে। চলে যাচ্ছে আদা বাটা, এদিকে সমানে নাড়া হচ্ছে যাতে মশলাটা না লেগে যায়। এরপর যাচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট। একটু মশলাগুলোকে একসঙ্গে ভেজে নেওয়া হচ্ছে, বেশিক্ষণ না, ওই মিনিট 1 মতো একটু ভেজে নেওয়া হবে। এবার যাবে হলুদ গুঁড়ো, মশলাগুলোকে এবার ভেজে নেওয়া হবে। এরপর একে একে চলে যাবে চাল। চালের আগে ডালটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়েছে, এখন চালটা দেওয়া হলো। চালটা দিয়ে মিনিট 1 থেকে 1.5 একটু ভাজা হবে। একটু ভাজা হওয়ার পরে তারপরে জল দিয়ে দেওয়া হবে। চালটা কিছুক্ষণ ভাজা হোক। এই দেখুন দিয়ে দেওয়া হলো জল। জল দেওয়ার পরে উপরে দেখেছেন সুন্দর শুকনো লঙ্কাগুলোকে দেখতে লাগছে। খিচুড়ি ফুটে এসেছে, কিন্তু আরও অনেকটা সময় লাগবে, কারণ আপনারা জানেন যে খিচুড়ি হতে অনেকটা সময় লাগে। তো খিচুড়িটা ফুটছে, আঁচটা কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে, কারণ
পুরো কড়াইটা ভরে গেছে। খিচুড়ি ফুটুক। নামিয়ে নেওয়া হয়েছে খিচুড়ি। নামানোর আগে কিছুটা গরম মশলা এবং কিছুটা ঘি দেওয়া হয়েছে। খিচুড়িটা একটু পাতলাই রাখা হয়েছে, কারণ আমরা প্রত্যেকেই প্রায় বাড়ির পাতলা খিচুড়ি খেতে ভালোবাসি, বিশেষ করে আমি। তো খিচুড়িটা পাতলাই করা হয়েছে। এরপর কড়াইটা ধুয়ে নিয়ে সেখানে পাঁপড় ভাজা হচ্ছে। বৌদি পাঁপড় ভাজছে। আমি এই পাঁপড়টা খুব একটা ভালোবাসি না খেতে, তো খাওয়ার সময় আমি অন্য একটা পাঁপড় ভেজে নিয়েছিলাম। বৌদি পাঁপড়গুলোকে ভেজে সব গামলায় রাখছে। মোটামুটি 25 থেকে 30 জন লোকের যেহেতু আয়োজন, তো পাঁপড়ও অনেকটাই ভাজতে হবে। সব ভেজে ভেজে রাখছে বৌদি গামলাতে। এবার খাওয়া দাওয়ার পালা। দেখুন, দেখি আর লোভ সামলাতে পারছি না, মনে হচ্ছে কখন আমি খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আমরাও খাওয়া দাওয়া করি। সারাদিন তো প্রচুর ধকল গেছে, যার কারণে এখন খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেব। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনারা সবার আগে তা পেয়ে যান। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের অন্য একটি ব্লগে। নমস্কার।